হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। গাইস, এখন আমরা আছি স্ট্যান্ড। আসার পর এখন স্ট্যান্ডের একটা ট্রিপ হয়েছে কিশোরগঞ্জ বাইজিতপুর। তো স্ট্যান্ডে ঘুরে ঘুরে কী করবো, তো বন্ধুর সাথে যাবো হলো বাইজিতপুর। ওই যে আমার গাড়ি যাইতেছে ওইদিকে। তো এখন একটু পরে গাড়িতে উঠনি, সোজা বাইজিতপুর। শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক রিসেন্ট গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করেন, যাতে ফাইটটা যাইতাম হয়ে যাবে। তো গাইস, হেঁটে হেঁটে চলে আসলাম আমি আহাদের দ্বারে। তো আহাদে ভুল করে আপনার কেমব্লকের আপনার জরুরি বিভাগের এখানে গাড়ি লাগাইতেছে, কিন্তু না, এখানে রুগী নামবে না। রুগী নামবে হলো যে আপনার ওয়ার্ডের থেকে। তো ওয়ার্ডের গেটটা হলো ওইদিকে। তো আহাদের বললাম এদিকে চলে আসতে। তো আসার পরে এখানে আবার রুগী নামাই ফেলছে, মানে আমরা অলরেডি আসার আগেই রুগী নিচে নামাই ফেলছে তারা। তো গাড়িতে আস্তে আস্তে আমরা রুগীটা উঠাইতেছি, কিন্তু রুগীটার যে অবস্থা এভাবে আমরা স্টেশন নামাই দিব বলতেছি, কিন্তু না, এখানে ওই যে ওয়ার্ডের যে নার্স তারা বলতেছে না, স্টেশন নামানো লাগবে না, এমনি উঠাইতে পারবে। কিন্তু অবশেষে রুগীটা ব্যথা পাইলে একটু। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় সেরাডন সিঙ্গেলের এখানে। তো এখানে আসার পরে সিঙ্গেল মোটামুটি ক্লিয়ারে আছে। আমরা যাব হলো মূলত মগবাজার দিয়ে আপনার এলিভেটেড হয়ে। তো ভিডিওটা দেখতে দেখুন, আশা করি ভালো লাগবে। চলেন গাইস, লেটস গো। তো গাইস, আমি চলে আসছি এখন টুল প্লাজার এখানে, মানে আপনার তেজগাঁও আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টুল প্লাজা। এখানে আসার পরে যে পরিমাণে জ্যাম দেখতে যা বলার বাহিরে। তো এখন আস্তে ধীরে একটা গাড়ির পিছনে পিছনে ধীরে ধীরে যা ধাক্কাতে ধাক্কাতে যাইতেছি। তো আহাদে আবার এখান দিয়ে অসহ্য হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যদি আপনাদেরকে পাখির চোখে আপনার জ্যামটা কেমন, মানে সত্যি অনেক সুন্দর লাগতেছে, আর ভিউটাও সত্যি অনেক সুন্দর। তো কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হলো যে ঢাকা সিটির যে যত বড় বড় বিল্ডিং দেখেন, এগুলো এখন আমার কাছে মনে হইতেছে ছোট। এখন আমি বিমানের ফিল নিয়ে যাইতেছি হলো উড়তে উড়তে এলিভেটেড এক্সপ্রেসের উপরে। তো এখন আমি যাবো হলো সোজা একদম কিশোরগঞ্জ। তো আমরা যাবো হলো যে 300 ফিট হয়ে আপনার নরসিংদী হয়ে। মূলত আমরা ওই দিক দিয়ে যাই না, মানে আপনার কিশোরগঞ্জের যে আশেপাশের যে জেলাগুলো, মানে টুকটাক যে আশেপাশে যেগুলো আছে, এগুলো হলো আমরা গাজীপুর চৌরাস্তা হয়ে কাপাসি হয়ে আপনার ওই দিক দিয়ে চলে যাই। কিন্তু এখন ওনারা যাবে হলো বাইজিতপুর। তো বাইজিতপুর যেতে হলে আমাদের যাইতে হবে এই দিক দিয়ে 300 ফিট হয়ে নরসিংদী হয়ে, তারপর ওই দিক দিয়ে যাইতে হবে আপনার এটা খোলা মোড়ের আগ থেকে সোজা। এটা অনেকের মাথার উপরে দিয়ে যাইতে পারে কথাগুলো, কারণ অনেকে আবার এদিকে চিনেন না। যারা ধরেন এলাকায় গ্রাম অঞ্চলে থাকেন তারা এগুলো চিনবেন না। এগুলো চিনবে হলো যারা অল ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, তাদের জন্য এগুলো কিছুই না। তারা এগুলো সব জায়গায় চিনেন, যত জায়গার নাম বলছি সবাই চিনে। দেখতে দেখতে সেই ভাইরাল ব্রিজ চলে আসলাম, যেখানে দাঁড়িয়ে হাজার হাজার সেলফি তোলানো হয়। আমি এখন চলে আসছি হলো যে নরসিংদী মোড়ে। তো নরসিংদী মোড় থেকে আমি এখন আহাদের বললাম, আর আহাদ একটু চার বিরতি দেওয়া লাগে, যেহেতু আমরা ঢাকা থেকে ডাইরেক্ট লং জার্নি করে আসতেছি, তো একটু চার বিরতিটা দেওয়া দরকার। তো হাদে বললো আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নাই, সামনে গিয়ে দাঁড়াইতেছি, সমস্যা নেই, পেন নেওয়ার দরকার নেই। তো দেখতে দেখতে প্রায় আমরা চলে আসলাম একটা পাম্পের দ্বারা। তো পাম্পের দ্বারে এসে আমরা একটা চার দোকানে দাঁড়াইলাম, কিন্তু হাদে এখানে আবার চা খাইবো না। সত্যি বলতে কি, গ্রাম অঞ্চলে আসলে আপনি ভালো ভালো চা, ভালো ভালো পিঠা, আপনার শীতের মৌসুমে যত ভালো ভালো পিঠা আছে সব কিছু খেতে পারবেন। চাটা মামা কেমন হয়েছে? চা সেটা ভাঙ্গা হয়েছে, সেটা ভাঙ্গা চা হয়েছে, চাটা পুরো সেটা ভাঙ্গা হয়েছে। তো এখন ধীরে ধীরে আমরা চলে আসলাম প্রায় বাজিতপুর উপজেলার ভিতরে। তো এই উপজেলার ভিতরে আসার পরে একটু চিপের রাস্তা, তার কারণে একটু হেড ডিপার দিতেছি। আর এখানকার অটোগুলো মানে লাইট 4-5টা করে লাগাইতেছে, এই কারণে আমরা ফুল হেড ডিপার মারতে মারতে যাইতেছি। তো যেহেতু এখানে মোচুর আর দেওয়ালের কারণে গাড়ির অপর পাশ থেকে আসতেছে কিনা সেটা দেখা যায় না। তো ধীরে ধীরে যাইতেছি। তো অবশেষে চলে আসলাম আমরা। তো গাইস, অবশেষে আমরা দীর্ঘ প্রায় 2.5-3 ঘন্টার পরে আমরা চলে আসছি আপনার বাইজিতপুর। তো বাইজিতপুরে আসার পরে এখানে যে মানে পাবলিক সাধারণ যে মানুষগুলো, এরা খুবই মাদার চোখ টাইপের একটা মানুষ। তো আমাদেরও খুব হয়রানি করছে, এখানে কিছু করার নাই। এখন যেহেতু সার্ভিস দিতে আসছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর পুরো রাস্তাটা গাড়ি চালাই যাইছে আমার বন্ধু প্লাস ছোট ভাই, ঠিক আছে? এই যে আমার বন্ধু, ছোট ভাই না বড় ভাই হয় হিসেবে। তো সবাই বেশি করে আমার কলজাটা মনে দাপা দাপা হয়ে গেছে, উঠতে উঠতে যাবো। আচ্ছা, সবাই এবার একটু বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার